সোনামুড়া মহকুমার কলমচৌড়া থানাধীন আদমপুর ভারত বাংলা আন্তর্জাতিক সীমান্তে বিএসএফের গুলিতে ৪৫ বছর বয়সী আনোয়ার হোসেন নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। রবিবার সকাল ৮টা নাগাদ বাংলাদেশের কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বাক্সিমুল ইউনিয়নের জামতলা এলাকায় ভারতীয় সীমান্তে এই ঘটনা ঘটে। এদিকে এই ঘটনার পর বিএসএফের ত্রিপুরা ফ্রন্টিয়ারের তরফে এক প্রেস রিলিজ জারি করে সংবাদ মাধ্যমকে জানানো হয়, ৯ জুন সময় সকাল আনুমানিক 7:30টা নাগাদ কলমচৌড়া বিওপির অন্তর্গত সীমান্ত এলাকায় টহলরত বিএসএফের জওয়ানরা কাঁটাতারের বেড়ার দুপাশে ধারালো অস্ত্রে সজ্জিত আন্তর্জাতিক চোরাকারবারিদের একটি বড় দলকে লক্ষ্য করে। বাধা দেওয়ার চেষ্টা করলে চোরাকারবারিরা আক্রমণাত্মক হয়ে ওঠে এবং জওয়ানের ব্যক্তিগত অস্ত্র ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে ঘেরাও করার চেষ্টা করে। জীবন এবং সরকারি সম্পত্তির জন্য আসন্ন বিপদ অনুভব করে বিএসএফ জওয়ান আত্মরক্ষার জন্য 1 রাউন্ড পিএজি গুলি চালায়। অঘাতক অস্ত্রের ব্যবহার চোরাকারবারিদের আরও ক্ষিপ্ত করে তুলে এবং তারা তাদের আক্রমণাত্মক কর্মকাণ্ড চালিয়ে যায়। বিএসএফ জওয়ানের সঙ্গে চোরাকারবারিদের হাতাহাতি হয়, যার সময় জওয়ান রাজীব কুমার তার ইনসাস রাইফেল থেকে 1 রাউন্ড গুলি চালাতে বাধ্য হন। ফলস্বরূপ একজন বাংলাদেশি পাচারকারী সীমান্ত বেড়ার কাছে এবং ভারতীয় ভূখণ্ডের প্রায় 150 গজ ভিতরে নিহত হয়। পরে এলাকায় ব্যাপক তল্লাশি চালানো হয় এবং ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ চিনি, 4টি ছুরি, কাঠের তক্তা উদ্ধার করা হয়। প্রেস রিলিজে আরও বলা হয়, গত 2 জুন একই এলাকায় একই ধরনের ঘটনা ঘটেছিল, যেখানে একই বাংলাদেশি চোরাকারবারিরা একজন বিএসএফ জওয়ানকে নির্মমভাবে লাঞ্ছিত করেছিল, তাকে বাংলাদেশের দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল এবং তার ব্যক্তিগত অস্ত্র ও রেডিও সেটও ছিনিয়ে নিয়েছিল। CRI TV, channel for news and entertainment.